সম্মানিত ভিউয়ার্স সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি শিমুল এফটি ইউটিউব চ্যানেলের পর্দার সামনে হাজির হয়েছি। আমি ইউটিউব চ্যানেলের সিইও মোহাম্মদ শিমুল আহমেদ। তো আপনাদেরকে কিছু আমি গাইডলাইন এবং কিছু টিউটোরিয়াল দিতে চাচ্ছি যে আপনারা কিভাবে বড়লোক থেকে অতি শীঘ্রই গরিব হবেন এবং গরিব থেকে আপনারা বড়লোক হবেন। যেমন আপনি যদি বড়লোক থেকে গরিব হতে চান তাহলে আপনি বেশি বেশি টাকা ধার দিবেন এবং আপনি বেশি বেশি করে মানুষ আসা মাত্রই আপনি টাকা চাওয়া মাত্রই আপনি তাকে টাকা ধার দিবেন। এবং আপনার যদি বিশেষ করে জুয়া খেলার যদি কোনো গুণ থাকে তাহলে আপনি সেটা খেলতে পারেন। তাহলে আপনি অতি সহজেই বড়লোক থেকে আপনি গরিব হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং আপনি বেশি বেশি করে শো আপ করবেন। যেমন আপনার কোনো প্রয়োজন না থাকা সত্ত্বেও আপনি যদি কোনো জিনিসপত্র বা কোনো কেনাকাটা করেন তাহলেও কিন্তু বা বেশি বেশি শপিং করার মাধ্যম দিয়েও কিন্তু আপনি গরিব হওয়ার একটা ছোট সম্ভাবনা থাকে। তারপর আপনি বেশি বেশি জাঙ্ক ফুড খাবেন। যেমন আপনি রেস্টুরেন্টে যাইতে পারেন, আপনি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারেন এবং আপনি আশেপাশে বন্ধু বান্ধবকে বেশি বেশি খাওয়াইতে পারেন। আমি বলি না যে খাওয়াবেন না, কিন্তু আপনি একটা মাত্রাতিরিক্ত প্রয়োজন ছাড়া আপনি খরচপাতি করার জন্য শপিং বা আপনি যে সন্ধ্যার পরে বাইরে হয়ে যে খরচপাতি এটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি গরিব হওয়ার একটা সম্ভাবনা থাকে। আবার সেই সেমভাবে আপনি যদি গরিব থেকে বড়লোক হতে চান তাহলে আমাদের কিছু গাইডলাইন, কিছু ফর্মুলা, কিছু টিউটোরিয়াল আছে। যেমন আপনি আপনার বন্ধুর কাছে যদি কোনো টাকা ধার নেন সেই টাকা কিন্তু আপনি কোনো সময় ফেরত দিবেন না। আর আপনি যদি এই ফেরত না দেওয়ার মাঝেই যদি আপনি 10, 15, 20 জনের কাছে যদি মাসে নিতে পারেন তাহলে কিন্তু আপনার যদি 1000 করেও নেন 20 জনের কাছে নিলে মাসে কিন্তু 20,000 টাকা প্রফিট। আর এই ক্ষেত্রে কিন্তু আপনি বড়লোক হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আপনার নাই স্বভাব এটা আপনাকে এটার মাঝে আপনাকে 100% আপনার মাঝে এটা থাকতে হবে যে নাই এই স্বভাবটা আপনার থাকতে হবে। আপনার বন্ধু সাপোজ মনে করেন আপনার বন্ধু আপনার কাছে চাইলো যে বন্ধু আমাকে 1000 টাকা ধার দাও, আপনি কি বলবেন? নাই। আপনার বন্ধু আপনার কাছে বললো বন্ধু আমাকে একটা নতুন জামা ধার দে, আমি এক জায়গায় যাবো, সেক্ষেত্রে আপনাকে উত্তরটা আসবে কি? নাই বা নাই। এই সমস্ত যে কিছু আপনার ফর্মুলা আছে, যেমন আপনার অঙ্ক করতে গেলে সূত্র লাগে। আর আপনি যদি বড়লোক থেকে গরিব বা গরিব থেকে ধনী হতে চান তাহলে কিন্তু আপনার এই ফর্মুলাটা ইউজ করে চলতে হবে। এবং কি আপনার আরও কিছু গাইডলাইন আছে। যেমন আপনি যদি গরিব থেকে বড়লোক হতে চান আপনার শেষরামও করতে হবে, এক কথায় বাকি বাট্টা খাইতে হবে। এই দোকান থেকে আপনি বাকি নিলেন, ওই দোকানে আপনি 15 দিন 20 দিন যাওয়ার পরে আপনি আর ওই দোকানে যাবেন না। তার ফলে কি আপনার একটা যে প্রবল যে একটা সম্ভাবনা সেটা কিন্তু আপনার তৈরি হবে। যেমন আপনি এই দোকানে আজকে 2000 টাকা খাইলেন, কালকে এই দোকানে আপনার আশেপাশেও আপনি যাবেন না, আপনি যাবেন কি আরেক দোকানে, সেই সেম কাজটাই আপনি করবেন যে এই দোকান থেকে খেয়ে আরেক দোকানে যে আপনি সেই কামটাই করবেন। আর এর মাধ্যমে কিন্তু আপনি যে গরিব থেকে বড় লোক আস্তে আস্তে কিন্তু আপনার এই যে সূত্র পরে আপনার জীবনটা যেমন সূত্র যদি ঠিক হয় তাহলে কিন্তু অঙ্কটা ঠিক হয়। আর আপনি যদি এই ফর্মুলাটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনি গরিব থেকে বড় লোক একেবারে তাড়াতাড়ি হবেন। তো এইরকম ধরনের ভিডিও যদি আপনি পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজ ফলো করবেন। ধন্যবাদ সকলকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম।